আমরা এসে পৌঁছে গেছি যেখানে আমাদের ডেস্টিনেশন সামালবং। সামালবং আসার আগে অবধি ঠিক যে যে ভিউ পয়েন্টগুলোতে আমরা দাঁড়িয়েছি, একটা ভিউ পয়েন্ট মারাত্মক ছিল, সেই প্রত্যেকটা আপডেট আমরা তোমাদের দিয়েছি। এরপর সামালবংয়ের জন্য একটা আলাদা ব্লগ। ওই সিটিটা বাজাও, সিটিটা। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আমরা লাঞ্চ করব এবার, কারণ এসে পৌঁছেছি। ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর বাকিটা। এই 3টে ডুপ্লেতে আমরা থাকছি। জাস্ট ওয়াও ভিউ দেখেছি, তোমাদের দেখাবো পরে। এই কটেজে বা এই হোমস্টেতে স্পেশালি সুইস কটেজ আছে, ডুপ্লে আছে। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে, কার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, আমি সব আপডেট তোমাদের দিয়ে দেব। কিন্তু আপাতত এই 3টে আমাদের। লাঞ্চ করে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাকিটা দেখো। জাস্ট ভিউটা দেখে নাও, তারপর একদম রুম ট্যুর থাকবে তোমাদের জন্য। অবভিয়াসলি যে হোমস্টের ভিতরটা ঠিক কীরকম, অন্য হোমস্টেগুলোর মতো কিনা, সব আপডেট। ফ্যান্টাস্টিক দারুণ জায়গা। আমরা ডুপ্লে 3টে পেয়েছি, হ্যাঁ 3টে ডুপ্লে, আর সঙ্গে এরকম একটা প্রাইভেট একটা স্পেস আছে এখানে, যেখানে আমরা রাত্রেবেলা বারবিকিউ, একদম আনন্দ মজা সবকিছু একসঙ্গে আমরা করতে পারবো। আর একটা বিশাল বড় ব্যালকনিও একটা। আমাদের মন ভালো হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, একদম ঠিক টাইমে পৌঁছেছি। সামনে পুরো রোদ্দুর। এইবার আমরা যাবো লাঞ্চ করতে। একদম আমি বলছিলাম যে আমরা অফবিট ঘুরতে ভালোবাসি, অফবিটেই তাই সামালবং এ কি কি থাকছে সবটা তোমাদের জন্য থাকবে একদম। আমরা সামালবং এ বিকেলবেলা পাহাড়ের রাস্তায় কোথায় যাবে, সূর্য যখন ঠিক অস্ত যাচ্ছে একটা অসাধারণ ভিউ তৈরি হয়। দেখো এই দিকটা কিছুটা বুঝতে পারছো, একটা লাল লাল আভা, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা সামালবংয়ের টিবেটান ভিলাতে রয়েছি। কিভাবে আসবে সেগুলো তো বলবো, কিন্তু তার আগে এই বিকেলবেলা লাঞ্চ টাঞ্চ সেরে আমরা এসেছি সানসেট ভিউ পয়েন্টে। চলো বেটার যে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি যে সানসেট ভিউ পয়েন্টটা ঠিক কীরকম। পাহাড়ি রাস্তা মানেই একটা আলাদা ভালোবাসা আছে। চলো সবাই এখানে দাঁড়িয়ে সানসেট ভিউ পয়েন্ট একটু যাওয়ার চেষ্টা করি। চলো, সানসেট ঠিকঠাক নাম, আর ভিউ পয়েন্টটাই একদম ঠিকঠাক। দেখছো, আমি জানি না কতটা ক্যাপচার করতে পারছি, কতটা ফ্রেম বন্দি হচ্ছে, কিন্তু সামনে থেকে জাস্ট ওয়াও। সামনে থেকে দেখবো রে, এখান থেকে না। হ্যাঁ, আরো একটু নিচের দিকে যাব আমরা। কুন্দনদা, দীপাবলি দি সবাই মিলে ছবি তুলছে। হাই করে দাও তোমরা। আসো আসো আসো, একদম শর্মিষ্ঠা ফটো তুলবে। আর এখানে এখন আমরা ওয়েট করছি আর কি, ঠিক মোমেন্টটা ক্যাপচার করতে পারি কিনা, কারণ ঋষভ কোলাখাম সেই সময় বর্ষার পাহাড়ের প্রত্যেকটা মোমেন্ট তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো সামালবংয়ে আসতেই হবে, যারা অফবিট ভালোবাসো তাদের জন্যে মারাত্মক একটা ভালো জায়গা। দেখো ওয়াও, জাস্ট যারা পাহাড় ভালোবাসো, যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো, যারা পাহাড়ের কোলে অফবিট জায়গায় দিন, সন্ধে, রাত এগুলো দেখতে ভালোবাসো, পাহাড়কে চেটে পুটে উপভোগ করতে চাও, তাদের জন্য দারুণ। দেখছো ভিউটা, দেখো আমি জানি না কতটা দেখাতে পারছি। দেখো আমরা জাস্ট পাগল হয়ে গেছি, কি বলো? আমরা অলরেডি জাস্ট দুর্দান্ত, মানে ভর্তি করে ডিনার লাঞ্চ করেছি। হ্যাঁ, লাঞ্চ করার পরে এই ঠান্ডা হাওয়ার মধ্যে বেরিয়ে গেছি সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। আর ভিউ, আর সানসেট পয়েন্ট থেকে যে এরকম ভাবে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো
বাট দেখেই যাচ্ছি, মানে এটা ঠিক যে আমরা আজকে স্টেশন থেকে নামার পর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেই যাচ্ছি। সত্যি তাই। মানে এভাবে যে দেখা দেবে সেটা সত্যি ভাবার বাইরে ছিল, পুরো তাই clear। অভাবনীয় আমাদের কাছে। একদম মানে তাই। ছেড়ে বেরোতে পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। মানে শুধু খিদে পাচ্ছে বলে খেয়ে নিচ্ছি আর চোখ বন্ধ করে আর শুধু মনে পাহাড়কে হচ্ছে উপভোগ পাহাড়কে করছি। উপভোগ করছি। একটু এই দিকটাও দেখিয়ে দিই আমরা। দেখো জাস্ট ওয়াও, আস্তে, দারুণ দারুণ হুম। দারুণ।